সবাইকে আমি শিমলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে স্নান করে এখন একটু শুয়ে পড়েছি। সকালে তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। দেখো আমার মেয়ে সকালবেলা, এই দেখো সিথির দিদি আসছে। সিথির দিদি এসে তাকে দাঁত ব্রাশ করিয়েছে, তারপরে সাজিয়ে দিয়েছে, এখন খেলা করতে বসে গিয়েছে। আমি এখানে কথা বলছি আর অথই লজ্জাতে হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছে। দেখো এই যে দেখেছো। আমার রুম থেকে বেরিয়ে মায়ের রুমের উদ্দেশ্যে যাচ্ছি। ওদিকে দেখি বসে আছে বেলকনির সাইডে যে রুম, ও রুমে সিথির বাবা গিয়ে বসে পড়েছে। বুঝতে পারলাম না, সকাল সকাল ওখানে গিয়ে বসেছে, মুখ কালা কেন ওখানে বসে আছে, সেজন্য একটু হেঁটে এসেছি এদিকে। আর সকাল সকাল খুব রোদ উঠে গিয়েছে আজকে। তারপরে চিন্তা ভাবনা করছি, সিথির বাবাকে বলেছিলাম যে কি রান্না করবো আজকে দুপুরে। তো বসে আছো কেন এখানে? বলছে ভালো লাগছে না তাই। এখনো মুখে কোনো কিছু লাগাইনি, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এই যে কি ছোলা সিদ্ধ করতে দিয়েছে আমার শাশুড়ি মা, আর আমি মাংস ভিজিয়েছি। আজকেও মাংস রান্না করব। দুদিন অন্তর অন্তর মাংস রান্না না করলে আমার সিদ্ধি বলে কি ভাত যদি দিই খেতে, যদি মনে করো ডাল বা অন্য কিছু তরকারি দিয়ে ভাত দিলে, এবার আমাকে বলে কি মা চিকেন খাবো। তো ওর জন্য দেখা যাচ্ছে কি একটু একটু করে মাংস রান্না করলে দেখা যাচ্ছে মাংসের যে ফ্লেভারটা সেটা হলেও ভাত খায়। এই জন্য আর এই যে রুটি করে রেখেছে, ফ্রোজেন করে রাখবো। যে রুটি সকালবেলা আমার শাশুড়ি প্রায় দেখো অনেকগুলো রুটি বানিয়েছে। দেখো কতগুলো রুটি বানিয়েছে, আরও প্রায় তলে এত করে আছে। রুটি বানিয়ে রেখেছে, মাংস ভিজিয়েছে, আর ছোলা ভেজানো হয়েছে। এরপরে এই যে আমার ননদের মেয়ে আসছে, ওই যে মশলা বেটে রেখেছে, জিরে বেটে রেখেছে। এখন এগুলো রান্না করব, তারপরে একটু বেলা বেলা হলে তারপরে ভাত রান্না করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখতে থাকো, দেখো আমি কি করি। স্নান করে এসেই ঘুরে ঘুরে এদিকে একটু দেখলাম, ওদিকে একটু দেখলাম সিথির বাবা কী করছে। তারপরে ওনাকে খেতে দিলাম। তো স্নান করে এসে আমি মাথা টাথা কিছুই আশ্রয়নি, এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। স্নান করে এসে ওনাকে খেতে দিয়ে আমি রুমে এসেছি। রুমে এসে রান্নাঘরে গিয়েছিলাম, মাঝে রান্নাঘরে গিয়ে দেখি কী হয়েছে করেছে আমার শাশুড়ি মা। তো সেটা গোছগাছ করে রেখে এসে ভেবেছি কি একটু ফ্রেশ হয়ে নিই এখন, তারপরে কি রান্নার জোগাড় যাবো। তার কারণ কি মাংস রান্না করলে স্বভাবত মশলা বাটা লাগবে একটু। দেখা যাচ্ছে কি অল্প মাংস রান্না করলে অল্প মশলা লাগে, ব্লেন্ডারে ঘোরানো হয় না। বেশিরভাগ বেশি মশলা হলে ব্লেন্ডারে দিই। আমার কাছে ব্লেন্ডারের ঘোরানো মশলা থেকে এমনি হাতে বাটা মশলাটা বেশি ভালো লাগে খেতে। কিন্তু অনেক রান্না যখন হয় তখন ব্লেন্ডারেই করা হয়। আজকে যেহেতু নিজেরাই খাবো, অল্প মাংস রান্না করব, সেজন্য ব্লেন্ডারে করব না, হাতেই বাটাবাটি করব। এজন্য দেখছি কি যে যদি আমি এখন একটু ফ্রেশ না হয়ে যাই, রান্না করে এসে আমার আর মন চাইবে না যে আমি একটু ফ্রেশ হই। স্নান করে আসার পরে একটু ক্রিম না মাখলে, বর্তমান কিন্তু একটু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভালো লাগে না, মুখটা কেমন যেন একটু টান টান মনে হয়। সেহেতু একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন মনটা ভালো লাগবে। আর দেখা যাচ্ছে কি প্রত্যেক দিন ঘরে থাকি, এই যে লিপস্টিক লাগাচ্ছি না, আমি লিপস্টিক না, এটা লিপ লাইলার বলে। লিপ লাইলারটা প্রত্যেকটা সাজাগোজার ভিতরে আমার লিপ লাইলারটা এত পছন্দ হয় যেটা বলে বোঝানোর মতো না। তার কারণ প্রত্যেকটা মহিলা লিপস্টিক ব্যবহার করে, আমি লিপস্টিক ব্যবহার করি না যে তা না, কিন্তু লিপস্টিক আর লিপ লাইলার আর এই পারফিউম, এটা আমার রান্না করতে গেলেও আমার যদি একটু লাগিয়ে যায় তাহলে অনেক ভালো লাগে। মনের ভিতরে কেমন যেন একটা অন্যরকম ফিল হয় যদি আমি পারফিউম ইউজ করি। আমি রান্না করতে গেলেও মাঝে মাঝে বলছি না, আর পারফিউম লাগালে আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন ভিডিও করেছিলাম তখন আমার ননদের মেয়ে আমার পাশে বসেছিল, ও দেখে আমাকে হাসছে যে মামি কী করে। আমার ননদের ছেলে আছে, সেও মাঝে মাঝে আমাকে দেখে হাসে যে মামি কী করে। ওদের থেকে তো মামি বলতে কি, ওরা কি বোঝে, একটু ভয় পায় মামিকে। কিন্তু আমি যেগুলো করি ওরা ভাবে কি যে মামি মনে হয় ছোটো মানুষের মতন, এইগুলো করে কেন, ওরা মিচমিচ করে হাসে। আমার সামনে হাসতে ভয় পায়, কিন্তু যখনই হাসে তখন আমি বলি ওটা কী করলি রে, হাসলি কেন, বল কী দেখে হাসলি। প্রত্যেক দিনের ভিডিওটা আমি যেহেতু একা একা করি স্ট্যান্ড দিয়ে, আজকে আমার ননদের মেয়েটা ছিল, আমি বলেছি কি অথই তুমি আমার ফোনটা একটু ধরো, আমাকে একটু ভিডিও করে দাও। ও যখন আমার ফোনটা ধরছিল বলছে কি মামি সবাই বলে কি তুমি বলে কোনো কাজ করো না, তাহলে এই কাজগুলো কে করছে, ও বলছিল। তো ওকে দেখা যাচ্ছে কি একেবারে স্ট্যান্ড যেখানে রাখবো সেখান থেকে তো ঘুরবে না, আর আমার বারবার স্ট্যান্ডের কাছে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করা লাগে।
যেহেতু ও আজকে আসছে, মানুষের সামনে ভিডিও করতে লজ্জা করে, যেহেতু ও ছোট মানুষ, আমার ননদের মেয়ে, বেশি বড় না, এজন্য ওকে বলছি যে মা তুমি একটু ফোনটা ধরো, আমাকে একটু ভিডিও করে দাও। ও আজকের ভিডিওটা যাই দেখবে সবই কিন্তু ওই করে দিয়েছে। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার স্ট্যান্ডটা কিন্তু ওদিকে দেখো রাখাই আছে। দেখো সকালবেলা ওর বাবাকে তো মানে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, হচ্ছে কি খেয়েছে, রুটি খেয়েছে আর হচ্ছে একটু তরকারি ছিল সেটা দেখিয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি স্মৃতিকে মানে খাইয়ে দিচ্ছি, দুটো রুটি নিয়ে আসছি, ওকে বলছি মা তুমি একটু রুটি খাও। দেখো একটু রুটি গালে দিয়ে, একবার এক চিনটে রুটি গালে দিয়ে হচ্ছে এদিক ওদিক করছে। এতবার বলছি বাবা এদিকে আসো এদিকে আসো, খাওয়াতে গেলে যে কি বাতিক চাতে রে ভাই, মানে না দেখলে বুঝবে না। বাচ্চা পোলাপান ভালো মন্দ পাবি তোরা খাবি, বলে না নাই ঘরে খাই বেশি, যাদের নাই তাদের ছেলেমেয়েরা খেতে চায়। আর ওকে তো সব কিছু এনে দেওয়া হয়, যেটা মানে মুখ দিয়ে যদি বলে যে মা আমি এটা খাবো, সেটাই এনে দেওয়া হয়, এজন্য হচ্ছে এতই ছালাবাদ দেয়। মাঝে মাঝে মনে হয় কি একে আর কোনো কিছুই খাওয়াবো না, কিন্তু দেখো এক দুবেলা যদি একেবারেই না খায় না, মানে শরীরটা এমনভাবে শুকানো শুরু করে, পরে দেখেও ভালো লাগে না, পরে ইচ্ছা করে জোর জোর করে একটু খাইয়ে দিতে হয়। ওকে খাইয়ে এসে হচ্ছে আমি বলেছিলাম না যে রান্নাঘরে বাটন কটন আছে আজকে, যেহেতু একটু চিকেন রান্না করব, এজন্য হচ্ছে একটু মশলা হাতে বেটে নিচ্ছি। অল্প মাংস অল্প মশলা, ব্যালেন্ডারেও ঘুরবে না, এজন্য হচ্ছে অল্প অল্প করে পাটায় বেটে নিচ্ছি। জিরেটা বাটা আছে, আর হচ্ছে মরিচের গুঁড়ো ইউজ করি, মরিচ গুঁড়ো তো বাটতে গেলে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। মশলা বেটে হচ্ছে আমি একটু বাইরে এসেছি ঘুরতে। দেখা যাচ্ছে কি মাঝে মাঝে আমার এমনটা মনে হয় রান্না চুলায় বসিয়ে দিয়েও আমি হচ্ছে বাইরে চলে যাই। তার কারণ আমি তো বুঝি যে গ্যাসে রান্না একেবারে লো পাওয়ারে দিয়ে বাইরে চলে যাই, ভালোও লাগে, এসে আবার হাই হিটে রান্নাটা সুন্দর মতন করে নেই। বাইরে এসেছি ইদানিং প্রচণ্ড খরা ওঠে, মানে এত রোদের তাপ, প্রচণ্ড রোদ ওঠে। দেখা যাচ্ছে কি এই রোদ, মানে এই যে রোদের তাপ বৈশাখ মাসেও হচ্ছে এরকম রোদের তাপ অনেক সময় থাকে না, কিন্তু বেলা ছোট তো রোদ কতক্ষণই বা থাকে, অল্পক্ষণ থেকে তারপর হচ্ছে রোদটা আবার চলেও যায়। আমার বাসার সামনে বেলকনির দিকেও অবশ্য সকালে উঠতি রোদ আর হচ্ছে বিকালে পড়তি রোদ, সবটুক রোদই হচ্ছে আমার বেলকনিতে আসে। এজন্য হচ্ছে জামা কাপড় নাড়াতে অসুবিধা হয় না, এজন্য আমরা সব জামা কাপড় হচ্ছে বেলকনিতে অল্প কিছুক্ষণ থাকলেই শুকিয়ে যায়। এটা হচ্ছে বাড়ির সামনে খাল, মাঝে মাঝে এখানে এসে বিকেলে হাঁটাহাঁটি করতে ভালো লাগে। দেখো এই এলাকাটা কিন্তু খুবই সুন্দর, থানা এলাকা কিন্তু এত সুন্দর হয় না, বা পৌরসভা এলাকা এত সুন্দর হয় না, জেলা লেভেলেরটা সেটা হচ্ছে অন্যরকম, যেমন নড়াইল, তারপর হচ্ছে গোপালগঞ্জ, অন্যরকম ব্যাপার, কিন্তু এটা হচ্ছে পৌরসভা কেন্দ্রিক, এজন্য একটু ভালো। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ না, এই গাড়িটা হচ্ছে আমার যে বাড়িওয়ালার মেয়ে গতকাল রাত্রে হচ্ছে বাপের বাড়ি আসছে, ওদের নিজস্ব গাড়ি আছে, ওদের নিজস্ব গাড়ি নিয়েই ওরা আসে। তো বাইরে থেকে ভিতরে চলে যাচ্ছি, একটু ঘুরেও আসলাম, মনটাও ভালো লাগলো। আর আমি তো বললাম ঘরের ভিতরে অ্যাডজাস্ট ফ্যান না থাকার কারণে রান্না করতে কেমন যেন বিরক্তি লাগে। আমি বেশিরভাগ রান্না আমার ইচ্ছা করে যে আমি বাইরে থেকে করে আসবো, কিন্তু আসলে সময় সময় হয়েও ওঠে না। এসে দেখি কি অথই একটু ঘুমিয়ে পড়েছে। তারপরে হচ্ছে আমি দেখো আমার ফোনের কি অবস্থা দেখে নিই, একটু পরে দেখতে পারবে। দেখো আমার ফোনে একটা সমস্যা হয়েছিল, পিছন ব্যাক পার্ট হচ্ছে খুলে সেটা ঠিক করা হয়েছে, বিধায় যে আঠাটা ছিল ওই আঠাটা ছুটে যাওয়ার কারণে আমার ফোনের ব্যাক সাইড এত বিশ্রী অবস্থা, ব্যাক পার্ট ছাড়া যদি আমার ফোন দেখো বিশ্রী অবস্থা একেবারে। এখানে হচ্ছে অথই দেখি ঘুমিয়ে গিয়েছে, আমি হচ্ছে চুলার কাছে যাচ্ছি। দেখো এই রুমের অবস্থা দেখেছো, আমি তো গতদিন ভিডিও করেছি, গত ভিডিওগুলোতেও দেখেছো যে কেমন পরিপাটি থাকে। আসলে সত্যি কথা বলতে বাচ্চারা যদি ঘরে থাকে সেই ঘরের অবস্থা নাজেহাল অবস্থা হয়। দেখো আমার শাশুড়ি মা সকালবেলা পূজা দিয়েছে হলুদ আর হচ্ছে শিউলি ফুল দিয়ে, অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে যতই আমি গোছাই না, গোছানোর পরে আবার একটু পরে যদি আসি আবার ওই একই অবস্থা। তুলসী গাছের গোড়ায় দেখো অনেকগুলো ফুল এনে দিয়েছে, একটা নীলকণ্ঠ ফুল, বাকি সবগুলো হচ্ছে শিউলি ফুল। আমার এইখান দিয়ে অনেক সুন্দর লাগে, মাঝে মাঝে বিকালে এসে বেলকনিতে বসলে মনটাই ভরে যায়। মানে হচ্ছে কি তোমার নানান ধরনের মানুষ দেখবে, গাড়ি যাবে সেটা দেখবে, সুন্দর একটা পরিবেশ, সব কিছুই ভালো লাগে। আমি কিন্তু চুলার পরে অলরেডি রান্না বসিয়ে এসেছি, চিকেন রান্নাও হয়ে গিয়েছে, একটু হাঁটাহাঁটি করছি। এই দেখো চলে এসেছি আবার কিচেন রুমে। দেখো এই পাশে হচ্ছে ডাল আর এই পাশে হচ্ছে চালতা দিয়ে মিষ্টি টক রান্না করা হচ্ছে, চালতা দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে মিষ্টি টক, আর হচ্ছে ডাল আর হচ্ছে মাংস, 3 আইটেম আজকে দুপুরে রান্না হচ্ছে। মানুষ যেহেতু বেশি, যেহেতু 3জন মানুষই বেশি, আমার ননদের 2 ছেলে আসছে আর হচ্ছে ননদের একটা মেয়ে আসছে, এই 3জন, আর আমরা হচ্ছে 4-5 জন। তো আমার সব কিছু রান্না কমপ্লিট, আমি এখন সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে কিচেন রুমেতে একবারেই বেরিয়ে যাব।
তার কারণ হচ্ছে রান্না বান্না থাকলে সারাদিনে আমি হচ্ছে একবার রান্না করি, খাই 3 বার কিন্তু রান্না হয় একবার। সকালে একটু হালকা পাতলা নাস্তার মতন রুটি টুটি এগুলো খাই, আর হচ্ছে দুপুরের খাবারটা বিশেষ করে ভরপুর খাবার হয়। তার কারণ দুপুরে সিথির বাবা ডিউটি শেষে এসে একটু পেট ভরে ভাত খায়, এজন্য হচ্ছে দুপুরেই রান্নার বান্নার জোগাড় বেশিই থাকে। রাত্রেও হালকা পাতলা, সকালেও হালকা পাতলা, দুপুরে একটু ভারী খাবার খাওয়া হয় বেশিরভাগ সময়। বেশিরভাগ সময় কি প্রতিদিনের রুটিনই এরকম, দুপুরবেলা ভারী খাবার, সকালে রুটি, রাত্রে রুটি। কতদিন হয়েছিল, প্রায় 4-5 মাস যাবৎ এখানে সকালে এসে সিথির বাবা কিছুই খায়নি। ও খুবই স্বাস্থ্য সচেতন, তার কারণ দেখা যাচ্ছে কি একটু পেটটা মোটা হয়ে গেলেই বলে কি যে রাত্রে একটা রুটি দিবা, সকালে একটা রুটি দিবা, এটাই বলে। রান্না শেষে কিচেন রুমটা পরিষ্কার না করলে মনে হয় কি ঘাড়ের পরে একটা বোঝা, এরকম মনে হয়। যদি রান্নার পরে মানে কিচেন রুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আসি তাহলে অনেক ভালো লাগে, গাটাও হালকা লাগে। আর এদিকে দেখো আমার রান্না শেষ, গোছগাছ করাও শেষ, ওদিকে হচ্ছে ওরা খেতে বসে গিয়েছে। এবার সিথির বাবাও চলে এসেছে, আজকে যেহেতু শুক্রবার সেহেতু একটু সকাল সকাল এসেছে, এখন প্রায় 2:30 মতন বাজে। সিথির বাবা চলে এসেছে। ও সিথির বাবা বাসায় আসার সময় 1 কাপ কলা এনেছে, আর হচ্ছে আমি বলেছিলাম যে কাঁচা মরিচ আনতে, আর হচ্ছে একটা নারকেল। এই কলা আর নারকেল দুটো মানে নারকেলটা যেন কে দিয়েছে, কাঁচামরিচ আর কলা আর হচ্ছে এই নারকেলটা কে যেন দিয়েছে। বর্তমান নারকেলের যে অবস্থা, একটা এই যে নারকেলটা দেখতে পাচ্ছ না, এই নারকেলটা যদি আমি বাজারে কিনতে যাই সর্বনিম্ন দাম আছে 100 বা 120 টাকা। এর নিচে কোনো নারকেল পাওয়াই যায় না। ছোট সাইজের নারকেলও হচ্ছে তোমার 150 টাকা, 200 টাকা, 180 টাকা পিস বিক্রি হয়, মানে জোড়া বিক্রি হচ্ছে। আর এই যে সবরি কলা, এটা যেন কে দিয়েছে। সবরি কলা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সব থেকে প্রোটিন ভিটামিন কিন্তু সবরি কলাতেই থাকে। কিন্তু আমার ভালো লাগে না খেতে রুম্বি কলা, সবরি কলা, আমি মানে কোনোটাই পছন্দ হয় না। আমার হচ্ছে সাগর কলা খেতে পছন্দ হয়। মাঝে মাঝে বলে সিথির বাবা, তুমি তো এই যে পছন্দ করো যেটা, এটা তো রুগীরা খায়। আমি বলছি কি এটা পুরো বিষ, সেই এই কলাটা খাই দেখি, রুম্বি কলা আর সবরি কলা কজনই বা খেতে পারে। দেখা যাচ্ছে কি আমরা তো বাংলাদেশে থাকি, বাংলাদেশে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাভেলেবেল। ওনাকে খেতে দিয়ে হচ্ছে আজকে যেহেতু শুক্রবার, প্রত্যেক শুক্রবারে হচ্ছে আমি একটা মন্দিরে যাই পাগলের খাটনি দিতে। তার কারণ মন্দিরে হচ্ছে একটা ঠাকুর আছে, ওনাকে আমি প্রত্যেক শুক্রবারে গিয়ে উপস্থিত হয়ে ওখানে ওখানে প্রণাম টনাম করি, কিছুক্ষণ বসে থাকি, এটা হচ্ছে খাটনি দেওয়া বলে। আমি প্রত্যেক শুক্রবারেই ওখানে যাই। আজকে হচ্ছে আমি মেয়েকে নিয়েই যাই, কিন্তু আজকে মেয়েকে নেইনি। তারাইল ও এক মন্দিরই আছে। এই ও আইছে কোন সময়? মিতা আপু আইছে? তাই কে কে আইছে? মোহাম্মদ এক। ও আবার নিয়ে যাবে না মিতা আপু? হ্যাঁ। ও বাড়িওয়ালা কাকার নাতিন এসেছে, নাতনি এসেছে, সবাই দেখো 4-5 জন বেলকনিতে দাঁড়িয়ে বলছে আন্টি কোথায় যাচ্ছ? আমি বলছি কি আমি একটু মন্দিরে যাচ্ছি। ও বলছে কি যে আন্টি তোমার ভিডিও আমি দেখি, আমাকে একটা ছেলে বলছে, মানে বাড়িওয়ালা কাকার নাতি আমাকে বলছে আন্টি আপনার ভিডিও আমি দেখি। বলতে বলতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে একটা অটো পেয়েছি, অটোতে উঠে পড়েছি। এখন হচ্ছে তারাইলের উদ্দেশ্যে যাচ্ছি। আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে তারাইল বাজার। তারাইল বাজারের অপোজিটে হচ্ছে মন্দিরটা, সেই মন্দিরে আমি যাচ্ছি। দেখো এই এলাকাটা কত সুন্দর দেখেছো, রাস্তাঘাট সবই কত সুন্দর। মানে কত এলাকায় আছে দেখা যাচ্ছে রাস্তার পাশে ফুটপাত খুব একটা থাকে না, কিন্তু এই এলাকায় তুমি যদি বিকেলে একটা মনোরম পরিবেশ উপভোগ করতে চাও, রাস্তা দিয়ে বা রাস্তার পাশ দিয়ে ফুটপাত দিয়ে হাঁটলেও তোমার ভালো লাগবে দেখতে। দেখো গাড়িতে উঠেছি, এসে পড়েছি, দেখো কত বড় একটা সিঁড়ি, প্রায় মনে করো যে দোতলায় উঠতে যে সিঁড়িগুলো ভাঙা হয় প্রায় সেগুলো সিঁড়ি। আমি রাস্তা থেকে নামছি, সিঁড়ি বেয়ে সোজা এখানে নিচে। যদি ঘুরে যাই অনেকক্ষণ ঘোরা লাগবে, সেহেতু আমি এই সিঁড়ি দিয়েই প্রত্যেক দিন নেমে যাই। দেখো কত বড় সিঁড়ি,
দেখেছো কোথায় রাস্তা আর কোথায় নেমে গিয়েছি। এখানে ওঠা নামার অনেক মানে কষ্ট হয়। যে ওইখানে দেখো ব্রিজ, অত উঁচু ব্রিজ থেকে নেমে সোজা এই পথে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে নেমে এখানে একটা বাজারও আছে অবশ্য। বাজারটা আমার শাশুড়ি মা বলে যখন তারা ছোট ছিল নাকি তখন এই বাজার অনেক জাঁকজমক ছিল। এখন দেখো বাজারে দেখেছো ওদিকে এদিকে সব ফাঁকা ফাঁকা পড়ে আছে। আমি যে টাইমে আসি এই টাইমে হচ্ছে বাজারের টাইম, কিন্তু এই টাইমে হচ্ছে দেখি সব কাকারা হচ্ছে তরি তরকারি শাকসবজি সব গুছিয়ে ফেলে। মন্দিরে কিছুক্ষণ থেকে মন্দিরের ভিডিও আর করিনি, এখন বাসায় চলে এসেছি। বাসায় এসে হচ্ছে আমি বাইরে বেরিয়েছি, সন্ধ্যা হয়ে আসছে, দেখেছো তো লাইট জ্বলছে, ল্যাম্প লাইট জ্বালিয়ে দিয়েছে। বাসায় এসে হচ্ছে দেখি কি ফ্রিজে, আমার তো একটা চিন্তা থাকে যে আজকে রান্না হলো কালকে কি রান্না করব। তো বাসায় তেমন সবজি ছিল না, আরও যেহেতু দুজন মানুষ হচ্ছে বেশি সবজি কিনলেও নষ্ট হয়। সেহেতু আমি যখন ওই মন্দির থেকে আসি তখন দেখেছি যে কাকা শাক সবজি এনেছে। আমি ভেবেছি কি হয়তো বা পালং শাক, পালং শাকের পাতাটাও ঠিকই এমন মনে হয়েছে পালং শাক, আমি সেজন্য এসেছি। এসে দেখি কি মূলা শাক। তো একাটি মূলা শাক নিয়ে আসছি গতকালকে, আগামীকালকে হচ্ছে এটা সকালে রান্না মানে আগামীকাল দুপুরে রান্না করার জন্য এই শাকগুলো কিনে এনেছি। এই যে মূলা শাকটা দেখতে পাচ্ছ না, মূলা শাক কিন্তু টাকি মাছ দিয়ে পেঁয়াজ রসুন বেশি দিয়ে ভাজি করলে তোমার এটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়। আমার কাছে মাছ মাংস থেকে বেশি পছন্দ হয় এই শাকসবজি। এখন বাজে রাত প্রায় 9:30 মতো। সিথির বাবা আমাকে ফোন দিয়েছে যে কিছু পার্সেল এনেছি, খাবার পার্সেল, তুমি এটা নিয়ে যাও। আমি আর শুনিনি যে তুমি কি পার্সেল এনেছো, বলছে যে আমি গাড়ি টান দিয়ে চলে আসছি, তুমি তাড়াতাড়ি আসো। তো হচ্ছে খালিদ ভাই আছে, খালিদ ভাই হচ্ছে আমাকে দিয়েছিল 3 প্যাকেট হচ্ছে বিরিয়ানি, 3টে স্প্রিট আর হচ্ছে 3টে পানির বোতল, এটা নিয়ে হচ্ছে আমাকে দিতে এসেছে। তো এই একটা দিল, এই যে এরকম 3টে প্যাকেট দিয়েছে। তো আমাদের তো সবার রাত্রের বেলা খাবার দাবার হয়ে গিয়েছে। দেখো এই যে সবজি বিরিয়ানিগুলো একেবারে বিরিয়ানির স্মেল দেয়, তার কারণ হচ্ছে এটা কিন্তু সবই আছে, শুধু চিকেনটা নেই এর ভিতরে। খেতে মনে হয় ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।